এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বড় খবর। এপ্রিল মাসের 1 তারিখ থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন সুখবর আসতে চলেছে। তবে বেশ কিছু মহিলারা এমন রয়েছেন যাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে। তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে কি নতুন নিয়ম আসতে চলেছে, নতুন বদল হতে পারে? তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে, কবে থেকে টাকা ঢুকবে, নতুন খুশির খবর কি রয়েছে নতুন এই অর্থবর্ষে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে এপ্রিল মাসের 1 তারিখ থেকেই লক্ষ্মী ভাণ্ডারে নিয়ম বদল। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই নতুন অর্থবর্ষে কী কী নিয়ম বদল হতে পারে সেগুলো সমস্ত কিছু আমরা এক এক করে জানবো। দেখুন, বলা হয়েছে এবার পুরনো অর্থবর্ষ শেষ হয়ে চালু হচ্ছে নতুন অর্থবর্ষ বা অর্থবছর। এপ্রিল মাসের 1 তারিখ থেকেই লক্ষ্মী ভাণ্ডারে কি নিয়ম বদল হবে? লক্ষ্মী ভাণ্ডার নতুন অর্থবর্ষে কি একাধিক নিয়ম পাল্টে যেতে পারে, বদলে যেতে পারে লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার নিয়ম? তো কী কী আপডেট উঠে এসেছে চলুন এক এক করে দেখে নিই। দেখুন, বলা হয়েছে বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে এই মুহূর্তে প্রতি মাসে মহিলাদের 1,000 টাকা এবং 1200 টাকা করে দেওয়া হয়। তবে এবার সেই টাকাটাই বন্ধ হতে পারে প্রচুর মহিলার, অর্থাৎ অনেক মহিলার নাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো কেন বাতিল হতে পারে সেটা কিন্তু আপনাদেরকে ভিডিও শেষে জানাবো। 2 থেকে 3টি পয়েন্ট এমন জানাবো যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, বলা হয়েছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে প্রচুর মহিলারা আর কিন্তু টাকা নাও পেতে পারেন। এদিকে আবার লক্ষ্মী ভাণ্ডারের মতোই মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। তবে সেটা পশ্চিমবঙ্গে নয়, দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থানের মতো রাজ্যে তারা ভোটে জিতে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই অনুযায়ী মহিলাদের জন্য চালু করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের মতোই প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে কোথাও 2,000 টাকা, আবার কোথাও বা প্রতি মাসে 2,500 টাকা করে দেওয়া হচ্ছে। এবং এই প্রকল্পের সুবিধা বিজেপি সরকার পশ্চিমবঙ্গেও চালু করতে চাইছেন। তবে রাজ্যে ক্ষমতায় এলে তারা অন্নপূর্ণা যোজনা কিংবা নারায়ণ ভাণ্ডার চালু করতে পারে এবং সেখানেই এই সুবিধা কিন্তু দেওয়া হতে পারে। এই নিয়ে কিন্তু আগেই ঘোষণা হয়েছিল। তবে সূত্রের খবর অনুযায়ী এবার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেও বড় ঘোষণা হতে পারে। 2026 সালের নির্বাচনের আগে আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণও কিন্তু বাড়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। তবে এই নিয়ে এখনও কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি বা কোনো রকম কিন্তু ঘোষণা করা হয়নি। তাই এই মুহূর্তে কিন্তু নতুন কোনো আপডেট এই টাকা বাড়ার বিষয়ে নেই। তবে একটা ঘোষণা চলছে বা একটা কিন্তু ইতিমধ্যে কানাঘুষো চলছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে। এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রয়েছে বড় সুখবর। এপ্রিল মাসে টাকা দেওয়ার জন্য শুরু হয়েছে তোড়জোড়। তবে বেশ কিছু মহিলার নামে অভিযোগও কিন্তু জমা পড়েছে সরকারি দপ্তরে। এবার ঝাড়াই বাছাই হচ্ছে, সেই সমস্ত নাম কিন্তু বাতিল হতে পারে। তো এবারে নতুন আপডেটে কি বলা হয়েছে, কারা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পেতে পারেন? দেখুন, বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে আবেদন করতে হয় দুয়ারে সরকারের ক্যাম্পে, যেখানে বাংলার মা বোনেরা প্রয়োজনীয় ডকুমেন্ট দেখিয়ে আবেদন করলে মাসে 1,000 টাকা অথবা 1200 টাকা করে পান তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে এই টাকা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত কিন্তু মানতে হয়। তো কোন কোন শর্ত মানতে হয় তবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাওয়া যায়? দেখুন, বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বসবাসকারী হতে হবে। আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের কাছে একটি চলতি মোবাইল নাম্বার কিন্তু থাকতে হবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিলে চলবে না, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দিলে হবে, তাহলে কিন্তু টাকা ঢুকবে, অন্যথায় কিন্তু টাকা ঢুকবে না। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা দেবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি অর্থাৎ আধার কার্ডের লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি আপনি SC ST হন, এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু থাকতে হবে আবেদনের জন্য। তো বুঝতে পারছেন বন্ধুরা, এই সমস্ত শর্তগুলো পূরণ করলে তবেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। দেখুন, বলা হয়েছে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেও কিন্তু সুখবর রয়েছে এই এপ্রিল মাসে। কাদের জন্য সুখবর সেটাও কিন্তু জানাবো। তবে কিছু খারাপ খবর রয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে বেশ কিছু মহিলার নাম কিন্তু বাদ দেওয়া হতে পারে, অনেকের টাকা বন্ধ হতে পারে। সূত্রের খবর অনুযায়ী নতুন অর্থ বছরে আরও কড়াকড়ি কিন্তু নিয়ম হতে পারে। দেখুন, বলা হয়েছে কাদের নাম বাতিল হতে পারে। বলা হয়েছে প্রচুর মহিলারা এমন ছিলেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে একাধিকবার আবেদন করে একাধিকবার টাকা নিয়েছেন। এবার ঝাড়াই বাছাইয়ের পর সেই সমস্ত নাম বাতিল হতে চলেছে বলে জানা যাচ্ছে। কিছু মহিলা রয়েছেন যারা সরকারি চাকরি করেন কিন্তু তারপরেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। তাদের নামে কিন্তু অনেকেই অভিযোগ করেছেন, আর অভিযোগ আসার পর সেগুলো খতিয়ে দেখা হতে পারে বলে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে। এবং যদি প্রমাণ হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্ট বাতিল হতে পারে বা ডিলিট করে দেওয়া হতে পারে। যারা নিজেদের বয়স কম হওয়ার সত্ত্বেও বয়স বেশি দেখিয়ে আবেদন করেছিলেন
তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদেরটাও বাতিল হতে পারে। যারা ভুল ডকুমেন্ট দিয়ে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কাদের জন্য সুখবর রয়েছে দেখুন, বলা হয়েছে ইতিমধ্যে গত দুয়ারে সরকারের ক্যাম্পে প্রচুর মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতাতে আবেদন করেছিলেন, যাদের ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকেই পরিষেবা দেওয়ার কথা। কিন্তু কিছু মহিলারা সুবিধা পেলেও বেশিরভাগ মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কিংবা অন্যান্য প্রকল্পের সুবিধা পাননি। তবে এবার এই এপ্রিল মাসে নতুন যে অর্থবছর চালু হচ্ছে, এখানে দারুণ সুখবর রয়েছে। জানা যাচ্ছে প্রচুর মহিলা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। ফলে এই সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই এপ্রিল মাসেই টাকা ঢুকতে পারে। সঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতাতেও যারা আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন করে টাকা ঢোকা শুরু হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে? দেখুন, বলা হয়েছে প্রতি মাসের শুরুতেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়। তবে এবার যতদূর জানা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা 1 থেকে 2 তারিখের মধ্যে দেওয়া শুরু হবে। তবে 6 থেকে 10 তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। তো বুঝতে পারছেন, এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু বড় খবর রয়েছে, নতুন খবর, নতুন আপডেট উঠে এসেছে। আপনারা যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।